মাযহাব তো চারটাই সহিহ, তাহলে এক মাযহাবের অনুসারী ব্যক্তি অন্য মাযহাবের কোন মাসালা গ্রহণ করলে সহিহ হবে না কেন? ভাইরা আমার, কোন ব্যক্তি তিনি যদি কোরআন এবং হাদিসের দলিলের ধার বিবেচনা করতে পারেন, এই মাপের ব্যক্তি হন, তাহলে তিনি বিশেষ কোন মাসআলার ক্ষেত্রে অন্য কোন মাসআলার, অন্য কোন ফিকহের, অন্য কোন মাযহাবের মতের উপরে তিনি আমল করছেন। অনেক ইমামরা আছেন এরকম, অনেক বড় বড় ইমামরা এরকম করেছেন। বিচ্ছিন্ন কোন বিষয় সেটা প্রতি মানুষকে আহ্বান করছেন না সমাজে বিশৃঙ্খলা ভয়ে, কিন্তু নিজে আমল করছেন। কিন্তু সাধারণ মানুষ যদি এভাবে বেছে বেছে আমল করার রাস্তা গ্রহণ করে নেয়, তখন সে একটা পর্যায়ে প্রবৃত্তির পূজারী হয়ে যাবে। নফসের তাওনায় সে সুবিধা অনুযায়ী চলবে। আমার কাছে যেমন অনেক সময় মানুষ মাসআলা জিজ্ঞাসা করতে আসে, যদি কেউ 3 তালাক দিয়ে আসছে, এখন 3 তালাকে কি 3 তালাক হয়েছে কিনা এই মাসআলা নিয়ে আসে, আমি বলি আপনি কি আহলে হাদিস নাকি হানাফি? আহলে হাদিস যদি হন তাহলে মাসআলা আপনার একরকম, হানাফি হলে আপনার মাসআলা আরেক রকম। যেহেতু 3 তালাক একসাথে দিলে 3 তালাক হবে, এটা জমহুর ইমামদের মত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, প্রায় সব ইমামদের মত। উলামায়ে আহলে হাদিস তাদের দৃষ্টিভঙ্গি হলো অন্য আরো কোন কোন ইমামের মতের উপর ভিত্তি করে তারা মনে করেন যে একসাথে 3 তালাক দিলে একটা পতিত হবে, 3টা হবে না। এখন আপনি মাসালা জিজ্ঞাসা করতে গেছেন, ধরেন একজন এই মাসালা জিজ্ঞাসা করতেছেন আহলে হাদিস হুজুরের কাছে, আপনি মানুষ হলেন হানাফি, কারণ আপনি জানেন যে আহলে হাদিস হুজুর 1 তালাকের ফতোয়া দিবে, তাহলে আপনি আবার ঘর করতে পারবেন। এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন, এটা হয় কি হয় না? ঠিক এর বিপরীতটাও হয়। আহলে হাদিস ফ্যামিলির ছেলে মেয়ে হাতে হাত ধরে পালায় বিয়ে করছে, মেয়ের বাবার পারমিশন নাই, খোঁজ খবর নাই, চুরি করে বিয়ে করছে। এবার মাসালা জিজ্ঞেস করতে আছে হানাফি হুজুরের কাছে, হুজুর বিয়ে হয়েছে কিনা? কারণ হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যায়, কিন্তু উলামায়ে আহলে হাদিস এর মত হলো বিয়ে হবে না। তো এইভাবে মানুষ সুবিধা অনুযায়ী মাসআলা নেওয়া শুরু করলে তখন কোরআন হাদিস অনুসরণ হবে না, নফসের পূজা হবে। এই নফসের পূজা করলে তখন নাজাত মিলবে না, জাহান্নামে যেতে হবে। সুবিধা অনুযায়ী যদি কেউ মাসআলা এরকম বাছাই বাছাই করে আমল করে, এই রাস্তাটা খোলার বিরাট আশঙ্কা আছে। সেজন্য মূলত উলামায়ে কেরাম নিষেধ করেন। আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী, আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ, বিধায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয়। স্বামী চাকরিজীবী এবং ছেলে শিক্ষার্থী। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি, স্বামী অবলিক ছেলে, কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্ব ক্রমানুসার কি হবে এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করব? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মেয়ের উপরে, তিনি চাকরি করছেন, অফিসের হক আছে, আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আছে, আবার স্বামীরও হক আছে, ছেলে মেয়ের হক আছে। তিনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? উত্তর হলো তিনি স্বামীর সংসার, স্বামীর হক আদায়, এটাকে অগ্রাধিকার দিবেন। আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি, অর্থনৈতিক ভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে তাহলে সেটাও তাকে করতে হবে। কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না। এট এ টাইম একজন মানুষের উপর দুজনে খেদমত করা জরুরি হতে পারে না। এজন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর হক আদায় করা তার জন্য বেশি জরুরি। এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন শরিয়া মেনটেন করে, পর্দা মেনটেন করে, বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন। অনেক বোনরা আছেন টাকার কামাই করার মজা পেয়ে গেছেন, তারা এটাতে লেগে গেছেন, কিসের স্বামীর হক, কিসের সন্তানের হক। আবার অনেকে ওয়াজ নসিহত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে। এক ধরনের তাবলীগ বাইর হয়েছে, স্বামী নাই, অভিভাবক নাই, এক জেলাতে আরেক জায়গা তাবলীগ করতে চলে যাচ্ছে, আছে না নাই? এটার নাম কি তালিম বা নাম জানে? চারসাথী তালিম, আরো কি কি। এগুলা পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ। দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।